করা হয়েছে, আমাদের কাছ থেকে অনেক দুর্নীতি করা হয়েছে। আমাদের দাবি আমরা হেডমাস্টার পদত্যাগ চাই। আমাদের একটাই দাবি, একটা পদবি হেডমাস্টার পদত্যাগ। আমাদের প্রতিটা স্টুডেন্টের সাথে দুর্নীতি করা হয়েছে। এই যে আমি বলি, আমাদের ভবন 5 তলার ভবন দিছে, ভবন করে না। এই যে রাস্তাঘাটে এই যে ইটের বাট্টা করতে দিছে হেডমাস্টার স্যারে, আমাদের পারমিশন না দিয়ে গাড়ি করে চলে যেতেছে। ফার্স্ট আমাদের গরিব বলি আর বড়লোক বলি, যাই বলি তাদের কাছ থেকে হেডস্যারের পদত্যাগ। তিনি বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত অকারেন্স করতে আছে, ছাত্রছাত্রী থেকে বেশি পরিমাণে টাকা উঠে গেছে এবং প্রতিদিন নিয়মিত ক্লাসে যায় না। আবার আমাদের স্কুলে পানি করেন ট্রেনের ক্লাস দিয়া, আমাদের কলেজ ব্যবস্থা না, হাত ভাঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বিদ্যালয় সবার কাছ থেকে টাকা খায়। আমাদের গার্জিয়ান যদি খারাপ ব্যবহার করে, তাই আমরা তার পদত্যাগ চাই। মানে সম্পদের সমস্যা, মনে করেন আর্থভাবে সমস্যা, 700 টাকা বেতন হয়েছে, 500 টাকা দিতে পারবে, কারণ এই বাকি টাকা না দিলে সে পরীক্ষা দিতে পারবে না। এটা তো কোনো কথা হইতে পারে না। তার লাগে ওই দিনকার পরীক্ষা দিতে পারবে না, আবার পরের দিন তাও যদি টাকা না দেয় আমাদের দুর্নীতি ভাইয়া আপনি ধরেন। ঠিক আছে, তাকে ভর্তি হও। তখন কি মানে আমি বলি বাবা, একটা কথা শোনো, দাঁড়াও, একটা কথা শোনো। কর্মকর্তা না, ওনার পদত্যাগের জন্য কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে? আমাদের নিয়ম কানুনগুলো একটু মানতে দাও, আজকেই হবে দরকার হলে, ঠিক আছে? বৈষম্য বিরোধী আন্দোলনটা ছিল আমাদের সকলের যে সকল মন মানসিকতা ছিল, ঠিক আছে, যেই দুঃখ কষ্টগুলো ছিল, আমরা যে সকল বৈষম্য ছিল আমাদের বিরুদ্ধে, সেগুলো দূর করার জন্য, ঠিক আছে? আমরা বুঝতে পেরেছি যে তোমাদের এখানে তোমাদের কিছু দাবি দেওয়া আছে, ঠিক আছে? বাট এটা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ নয়, এটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা স্কুলে খোঁজ দিলে এরকম 2-1 টিচার পাওয়া যাবে। এখন আমি যদি প্রত্যেকটা স্কুলের স্টুডেন্ট এভাবে রাস্তায় এসে বসে থাকে, তাহলে আমি সবাইকে কিভাবে রাস্তায় এসে বসতে দিব? বাবুরা, তোমরা যে দাবিটা এখানে বসে দিচ্ছ, সেগুলো আমাকে ওইখানে মাঠে বসে দিতে পারো। একটু মাঠে যাও, আমি এটুকু বলতে পারি। মানে এখন শোনো, কিছু তো তোমাদেরকে দিব, তাই না? কিছু তো তোমাদেরকে দিব। ওনাকে এই মুহূর্ত থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে এবং ভারপ্রাপ্ত হেডমাস্টার হিসেবে, যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল তোমাদের, উনি ভারপ্রাপ্ত হেডমাস্টার হিসেবে দায়িত্ব গ্রহণ করবে। এখন দয়া করে আমার দাবিটা শোনো, বাকি তোমাদের কথা শুনবো। ওয়েট, তোমাদের প্রাইমারি দাবিটা আমি শুনেছি, এখন আমার দাবিটা শোনো। তোমরা মাঠে যাও, আমি তোমাদের সব কথা শুনবো। লিখিত আসবে, তোমরা এখনই আসবে। আমি বলছি, আমি থাকাকালীন অবস্থায় নিয়ে আসবো, তোমরা ওখানে যাও, আমি থাকবো তোমাদের সাথে। আমি